আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সারা বছর ভিডিও ছাড়ি আর বলি আমার শ্বশুরবাড়ি বেনাপোল। এই যে ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে ঘুরতে আসছি। আপনারা সকলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডারের এই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবি 0 পয়েন্টে বর্ডারে, বেনাপোল বর্ডারে জনগণ বাংলাদেশ সীমান্তের ওখানে দাঁড়িয়ে আছে। আমি তার ঠিক কাছেই দেখেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। সেটার আবারও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বার্তায় আবারও স্পষ্ট করে দিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের সরকার শপথ গ্রহণের সময় তারেক রহমানের শপথ গ্রহণের সময় স্পিকার পাঠিয়েছিল। সেই স্পিকার পাঠানোর খাতিরে ধন্যবাদ জানিয়ে তিনি একটি পত্র দিয়েছেন এবং যেভাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সহ ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশন যোগাযোগ করছে, হয়তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সপরিবারে প্রথম যে সফরটি হবে সেটি বৃহত্তর প্রতিবেশী ভারতেই হবে। এই মুহূর্তে আগান দিচ্ছে, তারপরেও চেষ্টা করছি কথাগুলো বলার। আপনারা দেখছেন এই যে সীমান্ত এবং সেখানে যে শব্দচয়ন তারেক রহমানের পক্ষ থেকে করা হয়েছে, সেগুলো আসলেই যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, যে সমতা সম্প্রীতি, যে সৌহার্দ্য, যে ভালোবাসার সম্পর্ক, সেটি তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সকলে দোয়া করবেন এই সম্পর্কটি যাতে সুন্দর থাকে। বাংলাদেশের সাথে যে বিষয়গুলো নিয়ে এতদিন জটিলতা চলছে, বাংলাদেশের সাথে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সেই জটিলতার নিরসন করে আমরা একটি সুন্দর সম্প্রীতি, ভালোবাসা এবং আমাদের মধ্যে যে সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কের দিকে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের তারেক রহমান দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া লোকগুলোর অবশ্য দিলে কষ্ট পাওয়ার মতো পর্যায়ে চলে গিয়েছে। কারণ দেখেন, ভারতের সাথে শত্রুতা রেখে আপনি আপনার দেশ, আমাদের দেশ বাংলাদেশকে কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ নেই। এই যে সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।